ঘুরলে নাকি মানুষের মন ভালো হয়ে যায়, তার উপর দিয়ে যদি হয় ওয়েদারটা এত বেশি জোস, ঠান্ডা ঠান্ডা বাতাস, মেঘলা দিন, আর তার উপর হচ্ছে ফ্রাইডে, তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সেদিন ফ্রাইডেতে ওয়েদারটা এত বেশি জোস ছিল যে আসলে ঘরে বসেই থাকতে ইচ্ছা করতেছিল না, ইচ্ছা করতেছিল বাইরে গিয়ে কোথাও থেকে ঘুরে আসি। আর যেই নেই সেই কথা, আমার মেয়েও তার বাবার সাথে ঘ্যান ঘ্যান করতেছিল, সেও বাইরে যাবে। কিছুক্ষণ পর দেখি যে আমার মেয়ে কি সুন্দর চালের উপর দুইটা মুরগির কক ফাইট দেখতেছিল। মাশাল্লাহ, ছোট বয়সে আমার মেয়ে মুরগি, ছাগল, বিড়াল সব কিছুকে এত বেশি পছন্দ করে, আর আমি তো মা হয়ে উল্টো ভয় পাই। তারপরে এই যেই নেই সেই বলে কথা, রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম। আর বের হলেই সবাই মনে করে যে রেস্টুরেন্টে খাওয়া দরকার। আসলে এখন চট্টগ্রামে স্ট্রিট ফুডগুলো এত বেশি হাইপে আছে তা বলে শেষ করা যাবে না। খাবারগুলো অনেক মজা এবং অনেক বেশি হাইজেনিক। তারপর আমি আমার মেয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। বাইরে গেলে মেয়ে যেন বাবার হয়ে যায়, মাকে আর চিনে না, বাবার খোল থেকে সে নামতেই চায় না। তারপর চলে গেলাম তাড়াতাড়ি করে, জায়ের বাসায় যা ফোন দিচ্ছিল তাদের বাসায় যেতে হবে, তাই চলে গেলাম। দাওয়াত পেতে কার না ভালো লাগে। আর এদিকে সেদিন যে একটা জিনিস দেখলাম সেটা ভাই বোনের ভালোবাসা। ভাই বোনের ভালোবাসা আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ছোটোকালে আসলে ভাই বোনের মধ্যে খুনসুটি, রাগ, অভিমান, ঝগড়া অনেক কিছুই থাকে। আর আমার বাবাটা মাশাল্লাহ দিলে অনেক বেশি হেল্পিং ছিল। সে কিন্তু তার ছোটো বোনকে সব ধরনের খেলনাগুলো এনে দিচ্ছিল যাতে তার বোন কান্না না করে। এদিকে সালাদ সালাদ দেখলে আমার হাজব্যান্ড কেন জানি তার মনে হয় লাফানি শুরু হয়, সে খেয়েই ফেলে। আর কোরবানি আসতে এখনও অনেক দেরি, কিন্তু মানুষের মেহমান আসলে কিন্তু গরুর মাংস রান্না করতে ভুলে না। আর আমার শাশুড়ির কথা বললেই না হয়। আমার শাশুড় বাড়ির লোকরা, ননদ সবাই কিন্তু অনেক বেশি ভালো মাশাল্লাহ দিলে। আমি অনেক সময় ভিডিওতে অনেক কিছু বলে থাকি, কিন্তু এগুলো কিন্তু আমার নিজের সাথে হয়েছে বলে আমি এগুলো বলি না। এগুলো জাস্ট একটা মজা ফান করে বলি। সো সবাই এগুলো কিন্তু ইগনোর করবেন। আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।